শেষ নেই। চুল, স্কিন সবই ভালো রাখে। তার থেকে কি বড় কথা বলো তো, এই গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে, আর শরীর থেকে টক্সিন দূর করতেও কিন্তু সাহায্য করে এই ডিটক্স ওয়াটার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে দেখছো ঘরের কিন্তু সমস্ত ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করব, সেই জন্য কিন্তু সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। তা আজকে দেখো সকালে ওই বেড কভারটা একটু তুলে দিলাম। আজকে অনেক দিন ধরে বেড কভারটা পাতা রয়েছে, আর বেড কভারটা না খুব একটা বড়ও না, জানো তো। আর একটু গায়ে নেই না, গরমে ভীষণই কষ্ট হয়। হালকা আছে কিন্তু একটুখানি গরম লাগে, মানে কটনের তো না, ওই জন্য। কটনের বেড কভার যাই বলো, যদি তোমার পুরনো থাকে বা ছেঁড়া থাকে তাও যেন শুয়ে একটা আরাম লাগে, জানো তো। কিন্তু এইগুলোর মধ্যে না খুব একটা শুয়ে আরাম পাওয়া যায় না। শুয়ে থাকলে না পিঠের তলাটলাগুলো একদমই ঘেমে যায়। সুতির জিনিসে একটা আরামই কিন্তু আলাদা, যাই বলো। মানে সুতির জিনিস যে কোনো, আমরা শাড়ি পরি বা বিছনার চাদর বলো, যে কোনো জিনিস বলো, সুতির জিনিসের মতন আরাম কিন্তু কোনো জিনিসে লাগে না। সেটা পুরনো হোক তাও ভালো। আমার দিদিমা একটা কথা বলতো, জানো তো, পুরনো পরো, ছেঁড়া পরো, কিন্তু পরিষ্কার পরো। আমার দিদিমাকে দেখতাম একদম, মানে এত বয়স হয়ে গেছিল কিন্তু একদম সব কিছু পরিষ্কার পরিপাটি, শাড়ি থেকে ব্লাউজ থেকে সব কিছু একদম টিপটাপ থাকতো। সেরকম বলতো, ঘর দোয়ার যেরকম রাখতো নিজেকেও রাখতো, আর আমাদেরকে তো রাখতোই আমার দিদিমা। তাই দিদিমার কাছ দিয়েই শুনেছি, ছেঁড়া পরো, মানে পুরনো পরো কিন্তু পরিষ্কার পরো। সেইটাই কিন্তু দিদিমার নেশাটাই কিন্তু আমার মধ্যে চলে এসেছে, জানো। মার গুণ কতটা পেয়েছি সত্যি আমি বলতে পারবো না। যা দেখছো আমাকে, আমি যেরকম কাজকর্ম, রান্না বান্না যা যা শিখেছি বলতে পারো, সবটাই কিন্তু আমার দিদিমার কাছে পাওয়া, জানো তো। দিদিমা যে কি ছিল আমার কাছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে সব কিছুই কিন্তু আমি তাকে মানে ফলো করে এসেছি। তাকে সব, তার কথা, তার মানে রান্না বান্না, চাল চলন সবটাই কিন্তু আমার দিদিমার মতন। কেন, মামার বাড়ি থেকেই মানুষ তো, দিদিমার কাছেই সারাক্ষণ থাকতাম। একদম হসপিটাল থেকেই বলতে পারো আমার দিদিমার কাছে। ওই জন্য কিন্তু আমি সবটাই কিন্তু যা পেয়েছি আমার দিদিমার থেকেই পেয়েছি, জানো তো। অনেকে হয়তো খারাপ লাগবে শুনতে যে মা, মেয়েরা বেশিরভাগ মার মতনই হয়, কিন্তু না, সব ক্ষেত্রে কিন্তু এটা খাটে না, জানো তো। মানে তুমি ছোটোবেলা যাকে দেখবে চোখের সামনে, সেরকমই কিন্তু তুমি গড়ে পিটে উঠবে, তাই না? একটা বাচ্চা তো একটা মাটির ডালার মতন হয়। মাটিটাকে যেরকম আমরা তৈরি করব হাত দিয়ে, সেরকমই কিন্তু মাটিটা মানে আকার ধারণ করবে। তুমি পুতুলও বানাতে পারো, তুমি বল বানাতে পারো, তুমি পাত্র বানাতে পারো, যেরকম খুশি। বাচ্চাও কিন্তু সেরকম, যেরকম ছোটোবেলার জন্মর পরে যার কাছে থাকবে, যাকে দেখতে দেখতে বড় হবে, ঠিক কিন্তু তার মতনই হওয়ার চেষ্টা করে সে। আমি কিন্তু ঠিক হুবহু আমার দিদিমার মতন, জানো তো। তা অনেকেই মেয়েরা কিন্তু বেশিরভাগটা দেখবে যেন আমার মেয়েকে যদি কিছু বলে না, ওই কার থেকে শিখেছি, কারণ আমার মার থেকে শিখেছি। আমার মেয়ে যে আমার ছোটো থেকে আমাকে দেখে বড় হয়েছে, ওই জন্য যেইটুকু আমার থেকে, মানে আমার কাছে যেইটুকু আছে, আমি গুণ বলবো না, এটা প্রত্যেকটা মেয়ের মধ্যে, মার মধ্যেই থাকে। যেইটুকু আমার মধ্যে আছে সেইটুকু কিন্তু আমার মেয়ে শেখার চেষ্টা করে। এই শ্বশুরবাড়িতে গিয়ে, জানো তো, ঠাকুরের যেইভাবে আমি ভোগ রান্না করে ঠাকুরের সামনে নিবেদন করে যেইভাবে সাজিয়ে গুছিয়ে দিই, ও কিন্তু সেইভাবেই কিন্তু শ্বশুরবাড়ি থেকে সেরকম করে সাজিয়ে গুছিয়ে ভোগ রান্না করে ঠাকুরের মা লক্ষ্মীর সামনে দেয়, জানো তো। যদি বলে কার থেকে শিখেছো, কেন, আমার মার থেকে শিখেছি। এটা যে আমার কাছে কত বড় পাওয়া, সত্যি বলে বোঝাতে পারবো না। যে আমার মেয়ে আমার থেকে কিছু শিখেছে, এটা প্রত্যেকটা মেয়েই দেখবে মার মতন হওয়ার চেষ্টা করে। ঘরের সমস্ত কাজ গুছিয়ে একদম ঘরটর মুছে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেকদিন সকালে যে গরম জলটা খাই আগে ঘুম থেকে উঠে, সেইটাই আজকে খেয়ে নেবো। আজকে না গরম জলটা শুধু খাবো না, ওর সাথে একটুখানি পাতিলেবু আর একটুখানি মধু দিয়ে নেবো। এমনি কিন্তু প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই কিন্তু বাসি মুখে আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নিই, প্রায় 1 মগের কাছাকাছি বলতে পারো। তারপরে আবার কাজবাজ করার পরে 1-1.5 ঘন্টা গেলে তারপরে আমি একটু জিরা ওয়াটার রাত্রেবেলা ভিজিয়ে রাখি, যেটা জিরে জোয়ান এগুলো ভিজিয়ে রাখি, সেই জলটা পরে খাই 1-1.5 ঘন্টা পরে। মানে এটা প্রত্যেক দিনই চলে, এটা কিন্তু খাওয়া ভীষণ ভালো।
জলটা গরম বসিয়ে দিয়ে প্রত্যেকদিন সকালে যেই কাজটা করে রাখি সেটা হচ্ছে ফ্রিজে মাছগুলো বার করে রেখে দিই। এটা যদি না করি না, রান্না করতে গেলে আমার কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়, সেই সময় বরফ ছাড়ানো ভীষণ চাপ হয়ে যায়। ওই জন্য যখনই আমি স্নান টান করার আগে সকালের কাজকর্ম সেরে তারপরে কিন্তু এই মাছ টাছগুলো যা যা দুপুরবেলা রান্না করব, মাছ মাংস যা যা, সেগুলো কিন্তু সমস্ত বার করে রেখে যাই। এবার রান্না বান্নার সময় আমার কিন্তু মাছটা একদম রেডি হয়ে যাবে, মানে বরফটা ছাড়িয়ে একদম জল হয়ে যাবে। তখন কিন্তু খুব সহজেই মাছের মধ্যে হলুদ নুনটা ঠিক মতন মাখতে পারবো। নাহলে ওই যে বরফ ছাড়াতে গেলে ওই মাছ ভাজতে গেলে খুব সমস্যা হয়ে যায়। এই কাজটা কিন্তু প্রত্যেকদিন আমি সকালবেলা উঠেই আগে করে নিই। দিদিমা আমাদের ছেড়ে এতটা বছর চলে গেছে জানো, দিদিমাকে কিন্তু একটা দিনের জন্য ভুলতে পারলাম না। আর আমি ভুলতেও চাই না আমার দিদিমাকে। আমার দিদিমা যে আমার কাছে কি, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না, আজও পারিনি বোঝাতে। মায়ের থেকে উনি আরও বেশি জায়গা জুড়ে আছে আমার, জানো তো। মানে শুধু দিয়েই গেছে মানুষটা, কিছু নিয়ে যেতে পারলো না, জানো তো। যখন এত অভাব এত কষ্ট দুঃখ করে সংসারটাকে চালাচ্ছিলাম, সেই সময় দিদিমাকে কি সুন্দর কাছে পেয়েছি। ওনাকে একটা ভালো শাড়িও পরাতে পারেনি সেই সময়, জানো, নিজেই একটা ভালো শাড়ি কোনোদিন পরতে পারিনি। দিদিমাকে কোথা থেকে দিতাম বলো তো। কিন্তু যখন একটু সুখের মুখ দেখলাম, যখন একটু ভালো থাকলাম, তখন কিন্তু আমার দাদু দিদিমাকে হারালাম। এখন যদি দাদু দিদিমা থাকতো, সেটা কিন্তু দেবনাথবাবু বারে বারও বলে, জানো, যে দাদু দিদিমা যদি থাকতো বা দেখে যেতে পারতাম, আমি বাঘাযতীনে এখানে থাকি ফ্ল্যাট নিয়ে, উনি যে কি খুশি হতো তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার ভালোতেই ওনার ভালো, মানে সেটা সন্তান মায়ের মধ্যে যেরকম সম্পর্ক, সেরকম মানে নারীর টান থাকে না, আমার দিদিমার সাথে কিন্তু আমার সেরকম নারীর সম্পর্ক, জানো তো। ওই জন্য দিদিমাকে না আমি ভুলেও ভুলতে পারি না, কখনো ভুলতে পারি না। মানে উনি যে, মানে ভুলেও ভুলতে পারি না কথাটা বললাম কেন, মানে অনেকে চায় না যে যত দিন যায় তত কিন্তু ভোলার চেষ্টা করে, কিন্তু আমার দিদিমাকে আমি একদিনের জন্য ভুলতে পারি। রাতে শুতে গেলেই ওনার কথা মনে পড়ে। মানে উনি মায়ের মতন করে মাথায় হাত বোলানো, কাছে টেনে নিয়ে জড়িয়ে বুকে, মানে আমি কি বলবো, আমার দিদিমার ন্যানাও খেতাম, জানো তো। আমি আমার মাঠ কোনোদিন খেয়েছি বলে আমার মনে পড়ে না, কিন্তু আমার দিদিমার ন্যানা খেতাম আমি। যে দিদিমা না, সত্যি বলছি, আমার কি বলে বোঝাতে পারছি না তোমাদের, আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে দিদিমার জন্য। সবসময় তোমাদের সাথে সংসারের নানা রকম কথা নিয়ে আলোচনা করি, কিন্তু জানি না আজকে ভয়েস ওভার দিতে গিয়ে শুধু দিদিমার কথা কেন মনে আসছে, সত্যি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু সেরকম কোনো কিছু ভাবেই নিজে দিদিমাকে নিয়ে আজকে এত কথা বলবো তোমাদের সাথে। জানি না তোমাদের কেমন লাগে। এক এক সময় দেখবে আমরা বলতে চাচ্ছি এক, কিন্তু মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আর এক। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে তো আমরা যেতে পারি না, তাই না বলো। সকাল দিয়ে কাজে এতটাই ব্যস্ত, তোমাদের সাথে আর একটু কথা বলা হয়নি, জানো। কি গরম, মানে কাজ করে উঠছি আর পুরো ভিজে স্নান হয়ে যাচ্ছে, মানে এত গরম পড়ে গেছে না, মানে বলার মতো। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাবু একটু ঠাকুরটা দিয়ে দিল আসলে। বললাম যে বাবু পুজোটা দিয়ে দে, আমার একটু বেলা হয়ে গেছে আর একটু অসুবিধা আছে, সেই জন্য বাবু পুজো দিয়ে দিল স্নান টান করে। আর আমি ওই যে চা করতে চলে এসেছি। আজকে ছেলে পুজো দিয়েছে বলে আজকেও চা করবে না, আজকে আমাকেই চাটা করতে হবে, তাই জন্য চা বসিয়ে দিয়েছি। এবার মা ছেলে চাটা খেয়ে তারপর রান্না বান্না কিছু করবো। কতগুলো কাঁচাকুচি করে আসলাম, যেগুলো ছিল ওগুলো একটু হালকা ফুলকা, তো ওই জন্য হাতেই কেটে দিলাম। আসছে চা বসাতে গিয়ে দেখলাম চা বাড়ন্ত, তাই জন্য বাবুকে বললাম নিচে গিয়ে আঙ্কেলের দোকান থেকে চা পাতাটা নিয়ে আসতে। আমাদের যদি হট করে কিছু শেষ হয়ে যায়, নিতে গেলে না বাইরের দোকানে যেতে হয় না, মেন গেট খুলে। নিচে যে দাদারা থাকে, মানে ফ্ল্যাটে আমাদের নিচে, তারা কিন্তু ওই যে ব্যালকানির মধ্যে, মানে আমাদের মতন ব্যালকানি আছে, আর নিচে থাকে বলে না মুদিখানার দোকানটা ওদের খুলতে খুব সুবিধাই হয়েছে। আর আমাদেরও কিন্তু সুবিধাটা কম হয়নি, মানে হট করে যদি কিছু শেষ হয়ে যায় বা কোনো কিছু রান্না করতে গেলে, সবসময় তো সব কিছু আনা থাকে, তো দু একটা জিনিস হট করে মানে শেষ হয়ে যায়, তখন আর দৌড়ে বাইরে যেতে হয় না, একদম নিচে থেকে দাদা বলে দিয়েছে নিচে নামতে হবে না, বেল দিলেই কিন্তু ওরা জিনিসটা ওরা ঘর থেকে বার করে এনে আমাকে দিয়ে দেয়। ওই জন্য খুবই সুবিধা হয়েছে। তা দেখো চা পাতা এনে চা করাও কিন্তু হয়ে গেছে। এবার মা আর ছেলে একটু জমিয়ে একটু চা খাবো, আর একটু দু একটা কথাও সেরে নেবো, তারপরে তো আবার রান্নাঘরে ঢুকতে হবে গরমের মধ্যে রান্নাবান্না সারতে। তা চলো চাটা খেয়ে নিই আগে, চাটা খেয়ে নিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চা খেতে খেতে খবরের চ্যানেলের দিকে চোখ পড়ার সাথে সাথেই কিন্তু আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেল সকালবেলা। বাবু তো চা খেতেই চাচ্ছে না, একভাবে খবরের দিকে তাকিয়ে রয়েছে। এরকম মর্মান্তিক ঘটনা ভাবা যায় বলো তো? তোমরা তো সবাই কম বেশি জানো কাশ্মীরের ঘটনাটা নিয়ে, মানে কি যে খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ঘুরতে গিয়েও কিন্তু আমরা সেফ না সেখানে। গরমের জন্য একটু ডিটক্স ওয়াটার বানাবো, 1 ঘন্টা আগে বানিয়ে রাখলেই কিন্তু হবে, নাইলে রাতে বেলা বানালেও হয়। তা দেখো এরকম কাচের একটা জার নিয়ে নিয়েছি, এর মধ্যেই কিন্তু এটা বানাবো। তা চলো আমি যেভাবে বানাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। গরমের জন্য ভীষণ উপকারী একটা ড্রিঙ্কস বলতে পারো। তো চলো এটা রেডি করে দেখো। ডিটক্স ওয়াটার বানানোর জন্য আমি এখানে প্রায় 1 লিটারে একটু বেশি জল নিয়েছি,
আর এখানে দেখো শসা, আদা, গাজর, বিট এগুলো নিয়েছি। পুদিনা পাতাটা শেষ হয়ে গেছে। আর গরমে আনবো কি বলো তো, আনতে না আনতেই শুকিয়ে যায় জানো তো। একদিন যদি খাওয়া না হয় তখন শুকিয়ে যায়। তো দেখো প্রথমে আমি বিটগুলো দিয়ে দেবো, গাজর, জারটা যদি সাদা হতো না দেখতে আরো বেশি ভালো লাগতো। আর দিয়ে দিলাম শসা। সব কিন্তু গোল গোল করে কেটেছি, তোমরা যেরকম করে কাটতে পারো, আমাদের সুবিধা মতন কেটে যাবে। আদা কুচি আর দেবো দেখো 1 চামচ মতন জিরা সেচ। আর দেবো দেখো গরম, যেখান থেকে গরম পড়েছে কিন্তু তখন থেকে কিন্তু আমি কতিলা খাওয়া শুরু করে দিয়েছি। এই কতিলা কিন্তু আমি 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে। এটা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারলে কিন্তু ভীষণ ভালো। এই যে উপকরণগুলো দিলাম, যতক্ষণ বেশি রাখতে পারবে তার যে একটা গুণাগুণ আছে সেটা কিন্তু জলের সাথে একদম ভালোভাবে মিশে যাবে। ওই জন্য এটা বেশিক্ষণ যদি রাখতে পারো তাহলে ভীষণ ভালো হয়। আর দেবো দেখো পাতিলেবু। কতিলাটা ভিজিয়ে না এরকম কাচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবে, দেখবে প্রত্যেক দিন কিন্তু এরকম ঠান্ডা করে করে খেতে পারবে। আর কতিলাটা ভীষণ কিন্তু শরীর ঠান্ডা করে জানো তো। তার সাথে কিন্তু ওয়েট লস করে, সবকিছুর দিক দিয়ে মানে কতিলাই গরমে ভীষণ ভালো। সারা বছরই সবাই খায়। আর রেডি হয়ে গেল আমার বাড়িতেই বানানো ডিটক্স ওয়াটার। দেখতে পাচ্ছ এটা কত সুন্দর দেখতে লাগছে, খাওয়াটাও কিন্তু ভীষণ উপকারী আর শরীর ভীষণ ঠান্ডাও করে জানো তো। এটা সকালবেলা উঠেই বানিয়ে দিলেই ভালো হতো, এতক্ষণ তাহলে আমি খাওয়াটা শুরু করে দিতে পারতাম। কিন্তু আজকে একটু লেট হয়ে গেল, সবকিছু কাজকর্ম করে আস্তে আস্তে রান্না করে। তো এই যে রেডি হয়ে গেল, এবার 1-1.5 ঘন্টা এটা থাকবে, তারপরে কিন্তু এটা খাওয়া শুরু করবো। মানে যখনই জল পিপাসা পাবে মাঝে মাঝে কিন্তু এইটাও 1 গ্লাস করে খাবে, এমনি জলও খাবে। তো এই যে রেডি হয়ে গেল বাড়িতে বানানো ডিটক্স ওয়াটার। ভালো লাগছে না দেখতে? চলো এটা এখানে থাকবো। আজকে দুপুরে কি কি রান্না করবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এগুলো সব ধুয়ে রেডি করছিলাম। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি উচ্ছে, তারপর ঢেঁড়স, কুমড়ো, একটা আলু, ছোট মতন আলু দিয়েছি একটা। এগুলো একটু সেদ্ধ করে নেবো আজকে, সেদ্ধ খেতে ভালো লাগে জানো। তো সেদ্ধ হচ্ছে। আর বানাবো শুধু বোয়াল মাছ। বোয়াল মাছটা একটু অন্যরকম ভাবে বানাবো আমি আজকে। বানাবো হচ্ছে পোস্ত বোয়াল। দেখো পোস্ত, আর এটার মধ্যে হচ্ছে সাদা তিলও বাটা রয়েছে, কাঁচা লঙ্কাও রয়েছে। এগুলো সেদিনকে বেটেছিলাম, তার মধ্যে অনেকটা রয়ে গেছে। ভাবছি এই সর্ষের তেল দিয়ে রেখেছি, দেখো একদম কিন্তু পোস্তটা একদম ঠিকঠাক রয়েছে। আর বোয়াল মাছটার মধ্যে অল্প একটু নুন, হলুদ আর একটু তেল দিয়েছি। আর আমি একটুখানি বেগুন দেবো আজকে মাছটা। আর এখানে দেখো 2টো আম ছিল, মানে 1.5 খানা আম ছিল, পাকা পেকে গেছে আমটা, কাঁচা আম পাকা হয়ে গেছে। গরম হলে পাতলা করে একটু চাটনি করে নেবো, তাহলেই হয়ে যাবে কিন্তু আজকে খাওয়া দাওয়া। তো চলো এগুলো রেডি করে নিই। আর মাছটা কিভাবে করবো সেটা তো দেখো। মাছটা বললাম তোমাদের একটু অন্যরকম ভাবে বানাবো। তা মাছটার মধ্যে কিন্তু নুন, হলুদ একটু অল্প করে মাখিয়ে নিয়েছি, তোমাদেরকে তো বললাম। আর অল্প একটু জল আছে, জলটা ফেলে দেবো। আর এই যে পোস্ত, সাদা তিল আর তোমার কাঁচা লঙ্কা বাটা আছে, সেটা কিন্তু দিয়ে দেবো। আর দেখো কিছু গুঁড়ো মশলা নিয়েছি, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে নুন দিয়ে দেবো স্বাদ মতো। আগে নুনটা দিলাম, লাগলে কিন্তু পরে দেবো। দেবো একটু এই সর্ষের তেল। এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিছুক্ষণ মাখা থাক, মেখে রাখলে না মশলা সব কিছু মানে মাছের মধ্যে ভালো মতন ঢুকে যাবে। চলো রান্না করার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে নেবো। আগে বেগুনগুলো ভেজে তুলে নেবো। চলো বেগুনগুলো ভাজা করে নিই। রান্না করতে করতে কিন্তু আমার ডিটক্স ওয়াটারটাও রেডি হয়ে গেছে। চলো এখন একটু খেয়ে নেবো, খুব গরম লাগছে। ডিটক্স ওয়াটারের প্রচুর গুণ, এর উপকারিতা শেষ নেই। চুল, স্কিন সবই ভালো রাখে। তার থেকে কি বড় কথা বলো তো, এই গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে।
আর শরীর থেকে টক্সিন দূর করতেও কিন্তু সাহায্য করে এই ডিটক্স ওয়াটার। চুল, স্কিন সব দিকে কিন্তু ভীষণ উপকারিতা। তোমরা শসা গাজরগুলো কিন্তু ফেলে দেবে না জলটা খাওয়া হয়ে গেলে। এটা কিন্তু তোমরা জলের সাথে শসা গাজরটাকে চিবিয়ে খেয়েও জলটা খেয়ে নিতে পারো। এই দেখো আমার প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে জলটা রেখেছিলাম। কালো যে নুনটা আছে না, বিট লবণ, সেটা কিন্তু দিলে আরো বেশি টেস্ট লাগবে। আমি কিন্তু বিট লবণটা শেষ হয়েছে বলে আমি কোনো রকম রান্নার লবণ কিন্তু ব্যবহার করিনি এতে। রান্নার লবণটা না খাওয়াটা খুব একটা ভালো না, বিট লবণটা দিয়ে খেলে সবচেয়ে ভালো। তো চলো যেটা আছে সেটাই খেয়ে। এটা আমার 2বার খেলে কিন্তু শেষ হয়ে যাবে। তো চলো রান্নাটা। বেগুন ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো, নলতে একটু। এটা গরম হয়ে গেছে। এবার যে বোয়াল মাছগুলো মশলা দিয়ে মেখে রেখেছি, মশলা যতটা পেরেছি কিন্তু আমি কাচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। পরে মশলাটা আমি অ্যাড করবো, মাছটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন। সাবধানে করবে, তাও আমি তো সর্ষের তেল দিয়েছি, ফাটার হয়তো নেই, তাও তো ফাটছে। যার যেটা কাজ সে তো করবে, তাই না বলো? আমরা যে ভয় পাই বোয়াল মাছকে দেখলে, তাহলে তো আমাদের মধ্যে সেই ভয়টা চলে যাবে। ওই জন্য একটু হলেও কিন্তু ফাটবে, যতই আমরা সর্ষের তেল দিয়ে তাকে থামানোর চেষ্টা করি না কেন, কিন্তু সে তার গর্জনটাই শোনাবেই শোনাবে। তো চলো এই পিঠটা ভাজা হয়ে গেলে আবার এপিঠ উল্টে দেবো, তারপরে কিন্তু বাকি রান্নাটা। কিন্তু টুকটাক ফাটছে, এরকম একটা অস্ত্র নিয়ে নেবে। বাঁচতে তো হবে আমাদের, যে কোনো পরিস্থিতির মধ্যেই করি না কেন। তা দেখো মাছটা ওপিঠ ভাজা হয়ে গেছে, এবার এপিঠটা উল্টে দেবো। খুব ভাজার দরকার নেই, এই রকম ভাজা হয়ে গেছে। আবার একটু ভেজে দেবো, গা পুড়ে যাবে না। কালকে দেখো কিসের ছাঁকা লেগে আমার কিন্তু গায়ে ফোসকা পড়ে গেছে। একটু গ্যাসটা কমিয়ে নিয়ে তারপর মাছটা উঠাবে, তাহলে দেখবে আর থাকবে না। এই যে মশলা ধোয়া জলটা, এইভাবে কিন্তু বোয়াল মাছ রান্না করে দেখতে পারো, ভালো লাগবে খেতে। মাছটা কিন্তু আমি আলাদা করে ভাজলামও না, আবার কিন্তু ভাজাও হয়ে গেল মশলার সাথে। এই মাছটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। একটু ফুটে আসলে আমি কিন্তু বেগুনটা অ্যাড করে দেবো, নামানোর আগে একটু ধনেপাতা দেবো, বেশ তাহলেই রেডি হয়ে যাবে পোস্ত বোয়াল। মাছটা তুলে দেখে নেবো কতটা হয়েছে। মাছ কিন্তু একদম হয়ে যাওয়ার সময় হয়ে এসছে, বেশিক্ষণ বাকি নেই আর। এর মধ্যে এই সময় আমি কিন্তু বেগুন যেটা ভেজে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দেবো। আগে দিলে না বেগুনটা আর খুঁজে পাওয়া যাবে না, ওই জন্য বেগুনটা একদম লাস্টে দিলাম, নামানোর কিছুক্ষণ আগে। এইভাবে বেগুন দিয়ে তোমার পোস্ত বোয়াল রান্না করে দেখতে পারো, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে, একটু অন্যরকমও লাগবে। ব্যাস, এবার তোমরা একটুখানি ঝোলটা মুখে দিয়ে দেখে নেবে, নুন ঝাল কিছু যদি কম পড়ে তাহলে কিন্তু অবশ্যই দেবে। পাকা লঙ্কা দিয়ে দেবো একটু, দেখতে ভালো লাগবে। আর দেবো একটুখানি ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল পোস্ত বোয়াল এর ঝাল। একটু ঢেকে রাখবো। দেখো রেডি হয়ে গেল পোস্ত বোয়ালের ঝাল বেগুন দিয়ে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। চলো পরে তোমাদের সাথে কথা হবে। দেখো আমটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। সর্ষে আর একটা শুকনো লঙ্কা ওটা ফোড়নে দিয়েছি অল্প একটু তেলের মধ্যে, তারপরে আমটা দিয়ে একটুখানি হলুদ নুন একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা আমের যে একদম পাতলা একটা চাটনি হয় না, সেটাই বানাবো। বেশি মিষ্টিও না, বেশি কিন্তু আবার টকও যাতে না থাকে সেরকম। এর মধ্যে জল দেবো। আর আমি কিন্তু চাটনিটা বানাচ্ছি আখের গুড় দিয়ে, তোমরা চাইলে কিন্তু চিনি দিতে পারো। আর তোমরা যদি আমের আচারের যে কোনো রেসিপি জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু বানাবো। এই হচ্ছে মানে আখের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে।
অল্প করে দেবো। এবার একটু জল দিয়ে দেবো পাতলা করে। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, আর আজকে রান্নাগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রয়েছে ভেন্ডি, উচ্ছে, কুমড়ো, আলু সব কিছু আমি তেল ছাড়া মেখে নিয়েছি। আর রয়েছে যে আম দিয়ে টক মিষ্টি চাটনি, আর হচ্ছে বেগুন দিয়ে পোস্ত তিল বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল। ব্যাস এই রান্না বান্না করেছি আজকের। আর একটু স্যালাড কিন্তু নিয়েছি। এই স্যালাডটা কিন্তু আমি আলাদা করে কাটিনি, যেটা ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম সেখান থেকেই কিন্তু আমি সবটা তুলে নিয়েছি। জলটা তো খাওয়া হয়ে গেছে, আর বাদবাকি স্যালাডটা কিন্তু আমি ভাতের সাথেই খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়াগুলো করে নিই। তা আজকে সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করে নিলাম, সাথে কিন্তু গরমে নিজের শরীর যত্ন যেভাবে নিলাম, সেগুলো সবটাই কিন্তু আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।